বাজারের কেনা স্যুপ না খেয়ে এভাবে বাসায় যদি হেলদি একটা স্যুপ বানানো যায়, এটা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সবার জন্যই কিন্তু খুবই উপকারী। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে স্যুপটা আমি বানালাম। আমি মুরগির একটা রান নিয়ে নিয়েছি। সবচেয়ে ভালো হয় হচ্ছে বুকের মাংসটা নিলে, তো আমার কাছে লেগ পিসটা ছিল, এই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি। আমি 500 ml এর আর একটু বেশি পানি দিয়ে এটাকে সিদ্ধ দিয়ে দিব। এবারে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়া, আর দিচ্ছি 3টা কালো গোলমরিচ। গোলমরিচটা গুঁড়া করে দিলে ভালো হয়, কিন্তু আমার বাচ্চারা যেহেতু খাবে, ওদের গলায় একটা ঝাল টাইপের লাগে, যার কারণে আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হালকা একটু তেল, জাস্ট হাফ টিস্পুনের মতো তেল দিয়ে দিব। এরপরে একটু নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করব প্রায় 15 মিনিটের মতো। মাংসটাকে সিদ্ধ বসিয়ে আমি এখানে বাকি কাজগুলো করে নিব। আমি এখানে 3 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব ভালোভাবে। এবার এটিকে সাইডে রেখে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিব। এই কাজগুলো আগে করে রাখলে রান্নার একটু সুবিধা হয়। 15 মিনিট হয়ে গেছে, আমার চিকেনটা 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে গাজর অ্যাড করে দিব। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। কেউ যদি কিউব করে গাজর কেটে দিতে চান, সেই ক্ষেত্রে চিকেনের সাথে একসাথেই সিদ্ধ দিয়ে দিবেন। যেহেতু গ্রেট করা গাজর সিদ্ধ হতে বেশি সময় লাগে না, দ্যাটস ওয়াই আমি চিকেনটা 80% সিদ্ধ হওয়ার পরে দিয়েছি। এবারে আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেওয়ার পরে আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এবং এই যে দেখতে পাচ্ছেন চিকেনের স্টক, এই স্টকের মধ্যেই বাকি স্যুপটা আমি তৈরি করব। চিকেনটাকে ঠান্ডা করে এভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। চাইলে কেটে নিতে পারেন বা কাঁটা চামচের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। এবারে অ্যাড করব হাফ টিস্পুন সয়া সস এবং 2 টিস্পুন টমেটো কেচাপ। যদি আপনাদের কাছে চিলি সস থাকে, সেটাও আপনারা 1 টিস্পুন অ্যাড করতে পারেন। আমার কাছে চিলি সসটা ছিল না, দ্যাটস ওয়াই আমি দিতে পারিনি, কিন্তু 2-3 রকমের সস দিলে এটা খেতে মজা হয়। 5 থেকে 6 মিনিট জাল করার পরে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে আস্তে আস্তে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা অবশ্যই চামচ দিয়ে আগে নেড়ে নিতে হবে, তারপরে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার খুব সহজেই কিন্তু জমাট বেঁধে যায়। আর অবশ্যই এটা আস্তে আস্তে দিতে হবে, একেবারে ঢেলে দেওয়া যাবে না। আমি যেভাবে আস্তে আস্তে দিয়েছি সেভাবেই দিতে হবে। এরপরে ফেটিয়ে রাখা ডিমটাও এভাবে কর্নফ্লাওয়ারের মতো আস্তে আস্তে দিতে হবে এবং দিয়ে সাথে সাথে নাড়তে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এই পর্যায়ে। ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে 1 থেকে 1.5 মিনিটের বেশি আর জাল করা যাবে না। এ পর্যায়ে আমি জাস্ট অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো। এটা একদমই অপশনাল, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর কিছু কুচনো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে একটু লেবুর রস দিয়ে দিব। অবশ্যই চুলা বন্ধ করার পরে লেবুর রস দিতে হবে, তা না হলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। চাইলে আপনারা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, কিন্তু বাচ্চাদেরকে যেহেতু আমি দিব, তো আমি টেস্টিং সল্টটা স্কিপ করেছি আর চেষ্টা করেছি এটাকে একদম হেলদি উপায়ে বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আমি যেভাবে বানিয়ে দেখালাম সেম ভাবে যদি আপনারা ট্রাই করেন, অবশ্যই বাজারের স্যুপ আপনারা আর কিনে খাবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।